এই লেখাটা দেখে সত্যি কথা বলতে আমি কিছু মুহূর্তের জন্য আমি কেঁদে ফেলেছি। 5 থেকে 10 মিনিট আমি হাওয়াও করে কেঁদেছি। যখনই যে কোনো প্রবলেম হলে আমি তাদেরকে ডাকতাম, তাদের সহযোগিতা না পেলে এই সার্কেল এত বড় সার্কেল আমরা এবং সরকারের যা নির্দেশিকা সেই কাজগুলো আমরা তুলতে পারতাম না। অত্যন্ত একজন কর্মদক্ষ তৎপর মানুষ। গাইঘাটা পূর্বচক্রের বিদ্যালয় পরিদর্শক বা স্কুল ইন্সপেক্টরের পদ থেকে বদলি হয়ে চলে গেলেন সবার প্রিয় স্কুল ইন্সপেক্টর শ্রী মনোজ মণ্ডল। আজ ছিল মনোজবাবুর বিদায় সম্বর্ধনা অনুষ্ঠান। এখন মর্নিং স্কুল চলছে, তাই স্কুল ছুটি হতে না হতেই বিভিন্ন স্কুল থেকে অসংখ্য শিক্ষক শিক্ষিকারা এসে জড়ো হয়েছিলেন গাইঘাটা এসআই অফিসে তাদের প্রিয় স্যারের এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে। নির্বিরোধী মানুষটি ছিলেন সমাজের সমস্ত স্তরের শিক্ষক শিক্ষিকাদের কাছে অত্যন্ত প্রিয় একজন আধিকারিক। তাই তো আজ তার বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে এত শিক্ষক শিক্ষিকার উপস্থিতি, শ্রদ্ধা নিবেদন, আবেগ। মনোজবাবু 2017 সালে গাইঘাটা চক্রের দায়িত্ব নিয়েছিলেন। প্রায় 7 বছর সাফল্যের সাথে, দক্ষতার সাথে এই চক্রের বিদ্যালয় পরিদর্শকের দায়িত্ব সামলেছেন মাথা উঁচু করে। আমাদের যে মনোজ মণ্ডল স্যার, ওনার কাছে আমরা অবলীলায় বলতে পেরেছি আমাদের সমস্যা, স্কুলের সমস্যা হোক বা ব্যক্তিগত সমস্যা বা যে কোনো রকমের সমস্যা। ওনার যে একটা পদের যে একটা অহংকার বা অহমিকা, এগুলো কিন্তু ওনার ছিল না। অনেক সময় এমনও হয়েছে যে মাস্টারমশাইদের সঙ্গে মিশে আছে, আমরা হয়তো বুঝতেই পারিনি যে আমাদের এসআই স্যার ওখানে আছেন। সত্যিই আমরা খুবই ওনার অভাব অনুভব করব এবং ওনার যে ব্যবহার, যে অমায়িক ব্যবহার, সেটা আমরা পদে পদে অনুভব করব। গত 7 বছর আপনি এখানটায় ছিলেন। সামগ্রিকভাবে এই চক্রের সমস্ত শিক্ষক শিক্ষিকা বা স্কুলদের কাছ থেকে আপনি কতটা সহযোগিতা পেয়েছেন? 2017 সালের নভেম্বর মাসে 3 তারিখে আমি গাইঘাটা চক্রে যোগদান করি। তো আমি এর আগে উত্তরবঙ্গে ছিলাম। দক্ষিণ দিনাজপুর জেলা থেকে আমি ট্রান্সফার বদলি হয়ে এখানে আসি। তো যখন প্রথমে আসি আমাকে বলা হয়েছিল যে উত্তরবঙ্গের কাজের পরিবেশ একরকম, দক্ষিণবঙ্গের কাজের পরিবেশ একরকম, দক্ষিণবঙ্গের কাজ করাটা অনেকটা কঠিন। তো মাথায় সেটা ছিল। তো সেই ধারণা নিয়ে প্রথম আমি গাইঘাটা চক্রে যোগদান করি এবং যোগদান করার পর যেটা দেখতে পাই, আপনি বলেছেন যে আমাদের এই চক্রের আমাদের এই উত্তর চব্বিশ পরগনা জেলার মধ্যে একটা অন্যতম বড় চক্র, যেখানে 7টা গ্রাম পঞ্চায়েত এবং প্রত্যন্ত এলাকায় রামনগর থেকে ধরমপুর, ইছাপুর, তার ব্যাপ্তি প্রচণ্ড বিস্তীর্ণ ব্যাপ্তি এবং স্কুলের সংখ্যা এখানে প্রচুর। 85টা প্রাইমারি, তার সাথে আপার প্রাইমারি আছে 17 এবং নিউ সেট আপ স্কুল ছিল 4টে এবং এসএসকে, সম্প্রতি এমএসকে এবং প্রাইভেট স্কুল যেটা আমাদের সাথে যুক্ত হয়েছে, সবটাই আমাদেরকে দেখতে হতো। এই কাজ করতে গিয়ে আমার পাশে আমার অফিস ভীষণভাবে সহযোগিতা করেছে। না করলে এই দীর্ঘ 7 বছর আমি এই সার্কেলটা এইভাবে আমরা চালিয়ে নিয়ে যেতে পারতাম না। এবং আমার গাইঘাটা চক্রের শিক্ষক সংগঠন, তারা ভীষণভাবে আমার কাজে সহযোগিতা করেছেন। যখনই যে কোনো প্রবলেম হলে আমি তাদেরকে ডাকতাম, এমনকি ফোনে মেসেজ করে দিলেও তারা আমার কাজ তুলে দিয়েছেন। তাদের সহযোগিতা না পেলে এই সার্কেল এত বড় সার্কেল আমরা এবং সরকারের যা নির্দেশিকা সেই কাজগুলো আমরা তুলতে পারতাম না। আমি খুবই খুশি যে এইভাবে আমি সহযোগিতা পেয়েছি এবং আমি বদলি হয়ে গেছি এই চক্র থেকে। আমি 24 তারিখে রিলিজ নিয়ে 25 তারিখে আমার পদোন্নতি হওয়াতে আমি বিকাশ ভবনে অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর হিসেবে যোগদান করেছি। আমার একটাই বক্তব্য যে আমার পরে যিনি দায়িত্ব নিয়েছেন, ঠিক যে সহযোগিতা আমি আপনাদের কাছ থেকে পেয়েছি, একই রকম সহযোগিতা আপনারা তাকে করবেন, যাতে আমাদের গাইঘাটা চক্রের সুনাম একই রকম থাকে এবং জেলায় আমরা সমস্ত কাজ একদম সবার আগেই জমা দিতাম। তার জন্য সবাই আপনারা সহযোগিতা করেছেন বলেই হয়েছে, সেইটা যেন আমরা বজায় রাখতে পারি। হ্যাঁ, কিছু আক্ষেপ বলতে, যেমন ধরুন আমাদের যে নিউ সেট আপ স্কুলগুলো, এটা নিয়ে আমার একটা আক্ষেপ থেকে গেছে। নিউ সেট আপ স্কুলগুলো আমরা গেস্ট টিচার দিয়ে আমাদের শিক্ষাবন্ধু নন্দবাবুর সহযোগিতায় চালাচ্ছিলাম, কিন্তু সেই গেস্ট টিচার তারা 65 বছরের পরে তারা অবসর নেওয়ার পরে আমরা অ্যাডভার্টাইজমেন্ট করেছিলাম, কিন্তু এখন তাদের বেতনটা কমে যাওয়ায় গেস্ট টিচার পদে আমরা শিক্ষক পাইনি। যার ফলে
এই নিউ সেট আপ স্কুলগুলো আমরা আর বাড়াতে পারলাম না। নিউ সেট আপ স্কুলগুলো কিন্তু আস্তে আস্তে আমাদের বন্ধ করে দিতে হলো। এই মুহূর্তে রেগুলার টিচার আমরা শুধু মরালডাঙ্গা জুনিয়র হাই স্কুলে পেয়েছিলাম, যার জন্যে সেই নিউ সেট আপটা চলছে। আর শোষাডাঙ্গা জুনিয়র হাই স্কুলটা আমাদের কয়েকটা বাচ্চা নিয়ে চলছে, এই একটা আমার আক্ষেপ থেকে গেছে। এই স্যার এতটা প্রাণবন্ত, প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকার সঙ্গে এত কাছাকাছি এসেছেন, প্রত্যেকের সমস্যার সমাধানগুলো এত সুন্দরভাবে করেছেন। আমরা সত্যি ওনাকে খুবই মিস করব, ভীষণ মিস করব। যেদিন আমাদের এখান থেকে রিলিজ নিলেন সেদিন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে স্যার একটা SMS ছেড়েছিলেন যে আজকে থেকে আমি গাইঘাটা চক্র থেকে পুরোপুরির মতো রিলিজ পেলাম। এই লেখাটা দেখে সত্যি কথা বলতে আমি কিছু মুহূর্তের জন্য আমি কেঁদে ফেলেছি। 5 থেকে 10 মিনিট আমি হাওয়াও করে কেঁদেছি। আমি আগামী দিনে আমি ওনার অনেক ভালো কামনা করি। উনি পদোন্নতি হয়েছে, উনি আগামী যে কর্মজীবন সেখানে অনেক ভালো থাকুক, সুস্থ থাকুক, ওনার কর্মজীবনে এগিয়ে থাকুক। অত্যন্ত একজন কর্মদক্ষ তৎপর মানুষ, যিনি সবসময় ডিপার্টমেন্টের জন্য কাজ করেছেন। অত্যন্ত দক্ষতার সাথে আজকে গাইঘাটা চক্রকে আমাদের জেলার বুকে তুলে ধরেছেন। উনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি।